আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাবের মধ্যে লিখতেছেন যে তিনি লিখতেছেন যে এক আল্লাহর ওলি তিনি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় তিনি শুনলেন যে কবরের মধ্য থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। তো তিনি যেহেতু আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন, তিনি মুরাকাবায় বসলেন কবরের পাশে। মুরাকাবায় বসার পর, ধ্যানে বসার পর তিনি দেখলেন যে কবরের মধ্যে একটা লোক বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি যুবক, তুমি এই কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতেছো? কবরে তো ইবাদত করার কোনো সুযোগ নেই, কিন্তু তুমি কোরআন তেলাওয়াত করতেছো কেন? সে বলতেছে যে দুনিয়াতে আমি কোরআনের মহাব্বতকারী ছিলাম, কোরআনকে ভালোবাসতাম, কোরআন তেলাওয়াত করতাম, কোরআনের হাফেজ ছিলাম। এই জন্য এই কবরে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন ওই বুজুর্গ জিজ্ঞাসা করতেছে, তুমি কতদিন এভাবে কোরআন তেলাওয়াত করতেছ? যুবক ডাক দিয়ে বলতেছে, কতদিন সেটা বলতে পারবো না, তবে ৬০০০-এরও বেশি বার আমি কোরআন খতম করেছি। এই কথা বলার পর আপনারা যেরকম বললেন সুবহানাল্লাহ, ওই বুজুর্গ তিনি বললেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলা মাত্রই কবরের যুবক ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি যে একবার সুবহানাল্লাহ বললে, এই সুবহানাল্লাহটুকু আমাকে দিয়ে দাও, আর আমি যে ৬০০০ বার কোরআন খতম করেছি এটা সব তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, ব্যাপার কি, আমি তো শুধুমাত্র একবার সুবহানাল্লাহ বললাম, আর তুমি ৬০০০ বার কোরআন তেলাওয়াত করলে, এইটা আমাকে দিয়ে দেবা, সামান্য সুবহানাল্লাহ তুমি নিবা, ঘটনা কি? তখন কবরের লোকটা বলতেছে যে আমি কিয়ামতের আগ পর্যন্ত যদি এই কবরে শুয়ে শুয়ে বসে বসে যদি কোরআন তেলাওয়াত করতে থাকি, আর তেলাওয়াত করতে করতে যদি এই কবরে পুনরায় মৃত্যুবরণ করি, তারপরও এই তেলাওয়াতের বিনিময়ে এই কবরে আমাকে একটা বিন্দু কণা পরিমাণ নেকি দেওয়া হবে না। কিন্তু দুনিয়াতে তোমার নিঃশ্বাস চলমান, তুমি যে দুনিয়াতে একটা বার সুবহানাল্লাহ বলেছ, এই একটা বার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য ৫০০ ফলের গাছ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যত সময় পর্যন্ত আমার আপনার হায়াত আছে, আমি আপনি বেঁচে আছি, তত সময় পর্যন্ত আমার আপনার জন্য অফার, আমার আপনার জন্য সুযোগ। এই সুযোগে আমি আপনি যে ইবাদত করব, জবান থেকে যা কিছু আমল করব, সেটা আমার আমল নামায় লেখা হবে, সেটা আমার পরকালে কাজে লাগবে। কিন্তু এই দুনিয়া থেকে নিঃশ্বাস ত্যাগ করার পর, দুনিয়ার মায়া ত্যাগ করার পর আর কোনো সুযোগ নেই।